ও মাই গড, এবার কি হবে? ভাই বেঁচে আছে। থাক বেঁচে, তুই চল আমার সঙ্গে। কেউ এসে পড়লে কেস খেয়ে যাবো। চল। কিন্তু তুই থাক তাহলে, আমি চললাম। না না ভাই, চল 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 তুই। আমাকে এনেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু কি যে করি। এই ট্যাক্সি, এই রোকে রোকে। আরে বলি, মরার জন্য আমার গাড়িটাই পেলেন নাকি? দাদা, হাসপাতালে যেতে হবে এক্ষুনি। চালালে দেখছি। গাড়ি এখন গ্যারেজে নিয়ে যাচ্ছি, এখন কোথাও যেতে পারবো না। প্লিজ দাদা, ওনাকে এখনই ডাক্তারের কাছে না নিয়ে গেলে আর বাঁচানো যাবে না। এ মুশকিল। ঠিক আছে, আসুন। আপনাকে একটু নেমে আমার সাহায্য করতে হবে, আমি একা ওনাকে তুলতে পারবো না দাদা। ওফ, কি একে তুলতে হবে। আরে হ্যাঁ, নিন নিন নিন, তাড়াতাড়ি হাত লাগান। অ্যাক্সিডেন্টের পেশেন্টের সঙ্গে কে এসেছেন? আপনি? আগে হ্যাঁ। রক্ত লাগবে, আমাদের ব্লাড ব্যাংকে নেই। আপনাকেই জোগাড় করে আনতে হবে অন্য কোথাও থেকে। ও, কোন গ্রুপ? ও নেগেটিভ। আমারও ও নেগেটিভ, আমি দিতে পারবো? বেশ, আমি কয়েকটা টেস্ট করে দেখে নিচ্ছি একবার। থ্যাঙ্কস। এই যে তোমার পেশেন্ট, নাও দেখা করে নাও। আজ এই ছেলের জন্যই আপনি প্রাণে বেঁচেছেন, এই আপনাকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছে। নাও কথা বলো। এই সিসি, এই জানিস, উফ, তুই আবার আমার কাজের জায়গায় এসে হইচই করছিস। বাইরে চল এক্ষুনি, চল চল। আপনি এখন ভালো আছেন? আমার নাম প্রতীক, আপনার নাম কি? আমায় সবাই ফকির বলে ডাকে, তুমিও তাই ডেকো। বেশ, এখন কেমন বোধ করছেন বললেন না তো? অনেকটা ভালো। আচ্ছা, আমি এখন আসি। হ্যাঁ, আমার আসলে একটা ইন্টারভিউ আছে আজ, বাড়ি গিয়ে তৈরি হয়ে আবার বেরোতে হবে। সন্ধেবেলা আরেকবার এসে দেখা করে যাব। বেশ। এরা আপনাকে কদিন পরেই ছেড়ে দেবে, তখন আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। বাড়ি বলতে অবশ্য একটা ছোট ভাড়া বাড়ি, কিন্তু আপনার অসুবিধা হবে না। তোমার পরিবার থাকে না তোমার সঙ্গে? পরিবার বলতে তো মা, বোন আর এক ভাই। বাবা গত হয়েছেন অনেক দিন হয়ে গেল। সবাই গ্রামে থাকে, আমি শহরে একটা কাজের চেষ্টা করছি আর কি। পেলে তখন ওদেরও নিয়ে আসবো। তোমার চাকরিটা হলো? আজকাল আর শুধু নম্বর দিয়ে চাকরি হয় না, ট্যাঁকে জোরও লাগে, আর আমার তো সেটা নেই। যাকে, আপনি বিশ্রাম করুন, আমি চললাম, কালকে আবার আসবো। এ কি, কি ব্যাপার? আসলে কাল আবার একটা ইন্টারভিউ আছে আমার, তাই আর কি। কাল সকালে আর আসতে পারবো না তো। আমি আর কি বা আশীর্বাদ করি বলো তোমায়? বেশ, মনে রেখো, 2 বার তালি দিলে হাতে পাবি সোনা, নয়তো গোবর আর চোনা। দিনে শুধু 2 বার, লোভ নয় বারবার। ওনার মাথাটা কি বিগড়ালো নাকি? এসব কি আবল তাবল বকছেন? যাই হোক, আশীর্বাদ তো করছেন, তাই বা কম কি। বেশ, মনে রাখবো। আজই আমি মশার বংশ নির্বংশ করব, নইলে আমি ঘুমোবই না, কভি নেই। এটা করতে গেল, তাহলে কি ফকিরের কথা সত্যি হলো নাকি? তার মানে ফকিরের কথাতে জাদু ছিল। আচ্ছা, আর একবার তালি দিয়ে দেখবো। না থাক,
শেষে ওই গোচনা না কি সব বলেছিলেন, এরপর আবার যদি গোবরও এসে পড়ে কেলেঙ্কারি হবে। কালকে আবার দেখা যাবে। মনে হচ্ছে দিনে দুবারের বেশি তালি দিতে বারণ করেছিলেন। কাল সকালে না হয় পরীক্ষা করে দেখবো খন। এই যা, ভুলে গিয়েছিলাম এটার কথা। ইয়া! আমি আজই যাব ফকিরের কাছে, ধন্যবাদ দিয়ে আসবো তাকে। আরে তুমি, তোমাকেই তো ফোন করতে যাচ্ছিলাম। কেন? তোমার সেই ফকির কথা নেই বার্তা নেই, কোথায় হঠাৎ করে উধাও হয়ে গেছে। সে কি? ভাবো একবার, এখনো তো পুরোপুরি সুস্থ হননি, তাও চলে গেলেন। যা, কৃতজ্ঞতাটুকুও জানানো হলো না তাকে। কৃতজ্ঞতা কিসের? আসলে জানেন তো, যা, এমন আবার হয় নাকি? হ্যাঁ সত্যি। এই দেখুন ভাই, তোমার ভালো কাজের ফল তুমি পেয়েছো। আমার নিজের ভাইকে তো দেখেছি, সে নিজের ছাড়া কারোর কথা ভাবে না। লোকের ক্ষতি সে 1 মিনিটে করে দেয়, কিন্তু উপকারের বেলায় লবডঙ্কা। তুমি ওদের মতো ছেলেদের থেকে আলাদা, তাই এই জাদু খুব সাবধানে ব্যবহার করো। দেখো, অতি লোভে যেন আবার তাঁতি নষ্ট না হয়ে যায়। তুমি ঠিক বলেছো দিদি, এ এক অমূল্য আশীর্বাদ। এর অমর্যাদা আমি কখনো করব না, কখনো না। এখন চলি। এসো, সাবধানে যেও। আরে সিসির মুখে হাসি, ব্যাপার কি? আবার কাজের জায়গায় এসে জ্বালাচ্ছিস আমায়? তোর কাজ না থাকতে পারে, আমার আছে। যা, বেরো এখান থেকে। আরে আগে বল, হাসছিলিস কেন? তোর বয়ফ্রেন্ড? হ্যাঁ, স্যাভি, সব সময় বাজে কথা। ও প্রতীক, ওকে আমি ভাই বলে ডেকেছি। ছেলেটা তোদের চেয়ে ঢের ভালো, একটা মানবিক ছেলে। আর তার পুরস্কারও ও আজকে পেয়েছে। তাই বুঝি? কি পুরস্কার শুনি? আচ্ছা, এইটা সেই ছেলেটা না যে সেদিন ওই ভিখারিটাকে হাসপাতালে নিয়ে এসেছিল? হ্যাঁ, আর পুরস্কার শোন, ওই ফকিরের আশীর্বাদে এখনো 2 বার তালি দিলেই একটা করে মোহর পাবে। আর আমি সেই মোহর নিজে চোখে দেখেছি ওর কাছে। তোর কি মাথাটা গেছে নাকি? বিশ্বাস না হয় খোঁজ নিয়ে দেখে আয় গিয়ে। আচ্ছা, এটা যদি সত্যি হয় তাহলে ওই ফকিরের আশীর্বাদ আমার প্রাপ্য। খুব সম্ভবত আমার গাড়ি ওকে ধাক্কা মেরেছিল, আর আমি আঘাত করেছিলাম বলেই ওই প্রতীক ওকে সেবা করার সুযোগ পেয়েছে। এবার ওই আশীর্বাদ আমি পাবো। ভাই, আমি কেন ভাই? সুমিদি যদি পুলিশে বলে দেয় আমি তো শেষ। আরে সিসি কিচ্ছু বলবে না, ওকে আমি সামলে নেব, আর তোর নাম বাইরে আসবে না। জাস্ট একবার ভাব, ওই বুড়ো যদি আমাদেরকে ওরকম একটা আশীর্বাদ দেয়, তাহলে তোকে আমাকে আর মম ড্যাডের কাছ থেকে টাকা চাইতে হবে না ডুড। পুরো আজাদ বানছি, বুঝলি কিছু? সব বুঝলাম, কিন্তু দেখ, আমার ঘাড় ভেঙে অনেক খেয়েছিস, এবার শোধ দেওয়ার পালা। বেশ, কিন্তু এই শেষবার। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার যা তো। আপনার বোধহয় অ্যাক্সিডেন্ট লগ্নে জন্ম, না হলে 2 মাসে 2 বার অ্যাক্সিডেন্ট। তবে আপনি সত্যি ভাগ্যবান, না হলে 2 বারই সহৃদয় মানুষের সাহায্য পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। এইবার কে করলো? এইবার যে করলো, সে যে কাউকে সাহায্য করতে পারে সেটাই আমি ভাবতে পারিনি। কিন্তু সে দেখিয়ে দিল যে তার মধ্যে এখনো মানবিকতা রয়ে গেছে। কিন্তু তবু কোথায় যেন একটা গন্ডগোল লাগছে। আরে সিসি, এই দেখ, এই ফলগুলো ওনার জন্য নিয়ে এলাম। আমরা ওনাকে এইগুলা খাইয়ে দিই সুমিদি? না, এখন থাক। ফকির বাবা, আমরা আপনার প্রাণ বাঁচালাম, আপনি আমাদের আশীর্বাদ দেবেন না? কি চাও বলো? ওই তো, ওই আগের ছেলেটাকে যা দিয়েছিলেন সেই একই আশীর্বাদ। কি দিয়েছিলাম বলো তো? ওই যে ওই তালি দিলে সোনা পাওয়া যায়, ওই আশীর্বাদটা। ও আচ্ছা, মনে রেখো, 2 বার তালি দিলে হাতে পাবি সোনা, নয়তো গোবর আর চোনা। ইয়েস! চল ভাই। ভাই, 2 বার না, তুই 4 বার তালি মার, তাহলে 2টো মোহর আসবে। আরে আমি তো ভাবছিলাম অন্তত 10 বার মারি, তাহলে 5টা আসবে। কি বলিস? না,
12টা, তাহলে 6টা মোহর আসবে, ভাগ করতে সুবিধা হবে। হ্যাঁ ঠিক বলেছিস। কি আরে এটা কি হচ্ছে? অতি লোভে তাঁতি নষ্ট হলো তাহলে। অবশেষে গোবর জলে শুদ্ধ হলি যাবি, হ্যাঁ? আর রনি তুইও সোনার জায়গায় চোনা, উচিত শাস্তি পেলে বাবু সোনারা, হ্যাঁ? হতচ্ছাড়া, আজ তোর জন্য আমার এই হাল। আমার জন্য? হ্যাঁ? কে প্রথম বললো 4 বার তালি দেওয়ার কথা? আমার জন্য, তোর জন্য আমার এই হাল।